এবং আমাদের যে সমস্ত সংবাদ মাধ্যম আছে, এখানে শুধু আমার দেশ না, অন্যান্য পত্রিকার সাংবাদিকেরাও আছেন, কাদেরগঞ্জ একটা পত্রিকার সাংবাদিক, এরকম নয়া দিগন্তের আছেন, অন্যান্য পত্রিকার আছেন। তাদেরকে এই ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই করার জন্য কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে। এবং এটা কিন্তু আমার দেশে আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। আপনারা খেয়াল করবেন, প্রতিদিন যদি আমার দেশের লিড নিউজ আপনারা দেখেন, তাহলে দেখবেন যে কিভাবে আমরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে কিভাবে আমরা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছি। আমি মনে করি এই কাজ শুধুমাত্র আমার দেশের না, এই কাজ প্রত্যেকটি দেশপ্রেমিক মিডিয়া, এবং আমার মনে হয় প্রত্যেকটি দেশপ্রেমিক মিডিয়া মিলে যদি আমরা আমাদের মতো করে কলমের লড়াই চালাতে পারি, তাহলে পরে নেগেটিভ ন্যারেটিভ যারা তৈরি করতে চাচ্ছেন তারা ইনশাআল্লাহ পরাজিত হবে। আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বলে আমার বক্তব্য শেষ করব। আমি কলমের লড়াই কলম দিয়ে দিতে চাই। ওরা কিন্তু কলমের লড়াই গায়ের জোরে দিয়েছে। গায়ের জোরে দিয়েছে মানে আমার দেশ বন্ধ করে দিয়েছে, আমাকে জেলে নিয়ে গেছে, আমাকে হত্যা করার চেষ্টা করেছে। আর আমি বলি না, তুমি কলম দিয়ে লিখবে, আমিও কলম দিয়ে লিখবো। জনগণ ঠিক করবে কার লেখাটা সঠিক ছিল, ইতিহাস বিচার করবে কার লেখা সঠিক ছিল। আজকে আমি একটু আগে হেফাজতের একটা অনুষ্ঠান থেকে আপনাদের এখানে আসছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই হেফাজতের সময় যখন গণজাগরণ মঞ্চের পক্ষে বাংলাদেশের সকল মিডিয়া সেই সময় একমাত্র আমার দেশ বলেছিল ফ্যাসিবাদের পদধ্বনি, সব আগে ফ্যাসিবাদের পদধ্বনি, অর্থাৎ আমাদের ন্যারেটিভ আমরা তৈরি করেছিলাম এবং বাংলাদেশের সকল মিডিয়ার ন্যারেটিভের বিরুদ্ধে গিয়ে আমার ন্যারেটিভ নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম আমার দেশ নিয়ে। 11 বছর পর, 12 বছর পর প্রমাণ হয়েছে আমার দেশের ন্যারেটিভ সঠিক ছিল। এই জন্য বললাম যে হয়তো ইমিডিয়েট আপনার ন্যারেটিভ ডিফিটেড মনে হতেও পারে, যে পরাজিত হতেও পারে, কিন্তু ইতিহাস নির্ণয় করবে আপনার ন্যারেটিভ সঠিক ছিল নাকি আপনার ন্যারেটিভ ভুল ছিল। এবং আপনি যদি বিবেকের মাধ্যমে এবং সত্যের পথে থেকে আপনার ন্যারেটিভ তৈরি করেন, তাহলে আপনার ন্যারেটিভ শেষ পর্যন্ত বিজয়ী হবে। সেটা প্রমাণিত হয়েছে 5ই আগস্ট মহান জুলাই বিপ্লবের মাধ্যমে। কাজেই এই লড়াইতে আমরা সবসময় ছিলাম, আমি সবসময় ছিলাম আপনাদের সাথে, এবং এই লড়াইতে আমি সর্বদাই আপনাদের সাথে থাকবো। এবং আমি মনে করি আমরা সম্মিলিত ভাবে ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব। বাংলাদেশের স্বাধীনতা আমরা সমুন্নত রাখবো, মিডিয়ার স্বাধীনতা আমরা সমুন্নত রাখবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।